হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মধ্যে একটা ছোট্ট একটা ট্রিক্স শেয়ার করব। ট্রিক্সটা হচ্ছে, আপনারা অনেকেই অনলাইনে কাজ করে থাকেন বা যারা করেন না তাদের জন্য অনেক সময় অনেক একটা প্রবলেম হয়, অর্থাৎ হয় যে কাস্টমার এসে বলে যে কোনো একটা আধার কার্ড হোক বা ওবিসি কার্ড হোক, যে কোনো একটা ডিজিটাল সিগনেচার মানে যেটাকে বলে ভেরিফাই করার জন্য আপনার কাছে আসে, এবং সেটা তার দরকার রয়েছে যে তাকে পিডিএফ করে ডিজিটাল ভেরিফাই সিগনেচারটা তাকে দেওয়া। এরকম একটা অনেকেই কাজটা এরকম হয়ে থাকে। তো সেহেতু আপনি এই কাজটা করার জন্য আপনাকে কী করেন, এই কাজটি করার জন্য আপনি সেই অর্থাৎ ডকুমেন্টটাকে ভেরিফাই করে আপনি সেখানে স্ক্রিনশট করে নেন, এবং স্ক্রিনশট করার পরে আপনি তাকে পিডিএফ করে সেই ডকুমেন্টে দেন। তো আমি এমন একটা পদ্ধতি দেখাবো যেটাতে আপনি স্ক্রিনশট না করেও অর্থাৎ আপনার ডকুমেন্টটা তাকে দিতে পারেন। অর্থাৎ স্ক্রিনশট করলে আপনার যেটা প্রবলেম হতো, মানে আওয়া যাওয়া হয়ে যেত এবং জুম করলে স্পষ্ট মানে দেখাতো না। তো সেটাই আমি দেখাবো কীভাবে আপনি এই ছোট্ট একটা ট্রিকের মাধ্যমে এই কাজটি করে নিতে পারেন। তো এই কাজটি করার জন্য আমি আমার ল্যাপটপে অর্থাৎ কম্পিউটারে চলে এলাম। কম্পিউটারে আসার পরে এখানে আমি ওবিসি কার্ডটি এখানে ওপেন করে নিচ্ছি। আপনার যে কোনো এক কথায় বলতে গেলে যতগুলো ডিজিটাল সিগনেচার রয়েছে সেগুলো সিগনেচার ভেরিফাই করতে পারবেন এই ট্রিক্সের মাধ্যমে কিন্তু। তো আমি এখানে যাওয়ার পরে ওপেন উইথে চলে গেলাম। এবার আমি এই দুটির মাধ্যমে সাধারণত ডিজিটাল সিগনেচার ভেরিফাই করে অ্যাডোবি অ্যাক্রোবাট রিডার, একটা ফক্সিট পিডিএফ রিডার, এই দুটোর মাধ্যমে সিগনেচার ভেরিফাই করে। তো আমি ফক্সিট রিডারে চলে গেলাম, ওপেন করে নিলাম ফক্সিট রিডারটি ওপেন করার পরে কিছুক্ষণ শো করছে। তো এরকম হয়ে থাকবে। তো আমি দেখাচ্ছি না আমি সিগনেচারটা শুধু দেখাচ্ছি। এখানে অটোমেটিকলি সিগনেচারটা নিয়ে নিচ্ছে, দেখতে পাচ্ছেন অটোমেটিকলি সিগনেচারটা ভেরিফাই হয়ে গেছে, অর্থাৎ এই জায়গাতে সিগনেচারটা ভেরিফাই হয়ে গেছে। তো এটা অনেকের সময় এটা ভেরিফাই হয় না, তো সেটিং করতে হয়। তো যারা জানেন অবশ্যই সেটিংটা, তো দেখাচ্ছি না কি সেটিংটা করতে হয়। তো এর জন্য এখানে আপনার এটা সিগনেচারটা ভেরিফাই হয়ে গেছে। ভেরিফাই হয়ে যাওয়ার পরে আপনাকে যদি আমি সম্পূর্ণটা, এটা হচ্ছে ওবিসি কার্ড, এটা যদি আমি সিগনেচারটা সম্পূর্ণ ভেরিফাই হয়ে গেছে। এবার আমি যে টেক্সটটা বলতে দেবো সেটা শুনবেন মন দিয়ে। এবার আপনি সর্বপ্রথমে প্রিন্ট চলে যাবেন, যেভাবে আপনি প্রিন্ট করেন প্রিন্টে চলে যাবেন। তো আমি প্রিন্টে চলে এলাম। প্রিন্টে যাওয়ার পরে আপনাকে যেটা করবেন, এখানে আপনার প্রিন্টার সিলেক্ট হয়ে থাকবে। যেমন এখানে ক্যানন, এই ক্যানন প্রিন্টার সিলেক্ট হয়ে আছে। তো এই ক্যানন প্রিন্টারকে আমি হটিয়ে দিলাম। হটিয়ে দিয়ে এখানে প্রিন্টারের অর্থাৎ প্রিন্টারের যেটা নেম আছে মাইক্রোসফট পিডিএফ প্রিন্ট, এটা করে দেবেন। অর্থাৎ এটা হচ্ছে মেন ফ্যাক্ট। অর্থাৎ ক্যানন প্রিন্টারের জায়গায় অর্থাৎ যে ধরনের প্রিন্টার হোক না কেন আপনার মাইক্রোসফট প্রিন্ট পিডিএফ এই অপশানটা আপনাকে করে নেবেন। করে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা অপশান ওকে, যেভাবে প্রিন্ট দেয় সেমভাবে প্রিন্ট দিয়ে দেবেন, দিয়ে ওকে করে দেবেন। তো ওকে করে দেওয়ার পরে এরকম একটা নাম সেভ করতে বলবে। তো আমি নামটা সেভ করে নিচ্ছি। তো এখানে নামটা সেভ করার পরে আমি সেভ বাটনে ক্লিক করে দিচ্ছি। তো সেভ বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সেভ হচ্ছে। তো সেভ হয়ে গেছে অলরেডি। তো এবার আমি দেখব বাস্তবে এটা সেভ হয়েছে কি হয়নি। আমি এটাকে ইন্ডিয়া নামে সেভ করেছি। তো এটা আমি সাধারণত গুগলে ওপেন করলে সেটা হয় না, অর্থাৎ সিগনেচার ভেরিফাই হয় না। তো আমি গুগল ওপেন করে নিচ্ছি এই পিডিএফটাকে। এখানে আমি আবারও গেলাম ওপেন উইথ, এবং গুগল ক্রোমে চলে যাচ্ছি। তো গুগল ক্রোমে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন এই সিগনেচারটা দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। তো এইভাবে আপনি আপনার এই টেক্সটের মাধ্যমে আপনি যে কোনো ডিজিটাল সিগনেচারকে আপনি ভেরিফাই করে নিতে পারেন এবং কাস্টমারকে প্রদান করতে পারেন, এবং সেটা খুব সহজে, অর্থাৎ স্ক্রিনশট না করেই। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। জানাবেন অবশ্যই টেক্সটটি কেমন ছিল
সেটা আপনার কতটুকু কাজে লেগেছে। এটা আপনি যে কেউ করতে পারেন, যার ল্যাপটপ হোক বা কম্পিউটার হোক, প্রসেস একই, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আর একটা, যাদের প্রিন্টার সিলেক্ট করা নাই তাদের তো আরও সহজ, যেটা বললাম সেমভাবে করে নেবেন।